গত 14 বছরে উত্তরবঙ্গের জেলার পরিকাঠামো উন্নয়নের জন্য উত্তরবঙ্গ দপ্তরকেও আমরা 5,000 কোটি টাকা দিয়েছি। অনেক জমির ক্ষতি হয়েছে, সবকিছুই ক্ষতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভলভ আছে। মানুষের প্রাণগুলো 31 জন ছাড়া যাদের আমরা বাঁচাতে পেরেছি তাদের বেঁচে থাকার জীবন জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কর্মশ্রীর কাজটা আরও বেশি করে করতে হবে। কর্মশ্রী আমরা 100 দিনের কাজ, যেদিন থেকে আমাদের টাকা দেয় না, আমরা নতুন একটা কাজ চালু করেছি কর্মশ্রী। 100 দিনের কাজে যারা কাজ করতো তারা কর্মশ্রীতে কাজ করে। এটা 50 দিন বলা হলেও 60-70 দিন করলেও আমরা টাকা দিয়ে দেবো। কর্মশ্রীতে এই কাজগুলো করানো হোক এবং পরিযায়ী শ্রমিক যারা ফিরে এসছে সঙ্গে সঙ্গে তাদের সমস্ত কাগজপত্রগুলো যাতে তারা পায়, আধার কার্ড থেকে শুরু করে তাদের ডকুমেন্টেশনগুলো। কারণ অন্য স্টেটে গেলেই বাংলায় কথা বললেই তাদের বলে দেওয়া হচ্ছে তারা বাংলাদেশি। একসময় ঐতিহাসিক কারণে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল, বাট 1947-এ আমাদের ইন্ডিয়া ভাগ হয়, 3টে রাষ্ট্র হয়ে যায়। বাংলাদেশ আলাদা রাষ্ট্র, পাকিস্তান আলাদা রাষ্ট্র, ইন্ডিয়া আলাদা রাষ্ট্র। কিন্তু 1971 সালের মার্চ পর্যন্ত যারা এসেছিল বাংলাদেশ থেকে তারা এখানকার দে আর ভেরি মাচ ইন্ডিয়ান সিটিজেন অ্যাকর্ডিং টু ইন্দিরা গান্ধী অ্যান্ড মুজিবুর রহমান এগ্রিমেন্ট ইন দ্য ইয়ার 1971। কাজে যারা ছোটবেলা থেকে মাতৃভাষা বলে আসে তাদের একটা অভ্যাস থাকে সেই ভাষায় কথা বলার। আমাদের নিজেদের কত টিপিক্যাল ল্যাঙ্গুয়েজ আছে বাংলায়। একটা নেপালি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা গোর্খা ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা রাজবংশী ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা সাদরি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা কুরমালি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা অলচিকি ভাই বোন যে ভাষায় কথা বলে, একটা কুরুক ভাষা যে ভাষায় কথা বলে, আমার শিখ ভাই বোনরা যে ভাষায় কথা বলে, আমার পাঞ্জাবি ভাই বোনেরা গুরমুখী, মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম বাংলায় কথা বলে, বাংলায় বেঙ্গল মুসলিম বেশি, কিছুটা উর্দু আছে খুব অল্প, হিন্দি আছে অনেক, তারা হিন্দি ভাষা আমরা রেকগনাইজ করেছি, আমরা গোর্খা করে, আমরা নেপালি করেছি, আমরা গুরমুখী করেছি, আমরা সাদরি করেছি, আমরা কুরুক করেছি, আমরা অলচিকি করেছি, আমরা রাজবংশী করেছি, আমরা কামতাপুরি করেছি। এইসব ভাষাগুলো আরও আছে অনেক, আমরা অলরেডি রেকগনাইজড করেছি। বেঙ্গলে এক একটা ডিস্ট্রিক্টে এক এক রকম ভাষায় কথা বলে। শিলিগুড়ির লোকেরা যে ভাষায় কথা বলে বাংলাটা বুঝতে পারবেন, কিন্তু একটু ডিফারেন্স আছে, লেখাটা এক। শুনুন, মণিপুরেও কিন্তু বেঙ্গলি স্ক্রিপ্ট আমি দেখে এসেছি, কিন্তু উচ্চারণ একদম আলাদা, কিন্তু স্ক্রিপ্টটা বেঙ্গলি। বীরভূম যে ভাষায় কথা বলে বর্ধমানও সেই ভাষায় কথা বলে। বাঁকুড়া পুরুলিয়ার ভাষাটা আবার একটু অন্যরকম। ঝাড়গ্রাম, মিদনাপুর, পূর্ব মেদিনীপুর তারা আবার তাদের ভাষায় কথা বলে। জলপাইগুড়ি ভাষায় কথা বলে। বাংলা বললেও তাদের মধ্যেও অনেক সম্প্রদায়, অনেক কাস্ট, অনেক কমিউনিটি, অনেক ক্রিড আছে। এখানে যেমন লেপচা, তামাং, ভুটিয়া থেকে শুরু করে এরকম বিভিন্ন কাস্ট আছে, গাদা গাদা, হামি থেকে শুরু করে অনেক, তারাও তাদের ভাষাকে মর্যাদা দেয়। সুতরাং মনে রাখবেন, ভাষা আমরা সব ভাষাকেই ভালোবাসি, কিন্তু আমাদের ভাষায় কথা বললে অন্য রাজ্যে গিয়ে তুমি অত্যাচার করবে, আর তোমার লোকেরা আমার রাজ্যে থাকে, কই আমরা তো তাদের ওপর কোনো রকম অসম্মান করি না, কারণ তারাও আমাদের রাজ্যের নাগরিক, আমরা সবাইকে ভালোবাসি। এটাই তো একত্রিত পরিবার, ওয়ান আমব্রেলা ফ্যামিলি, ইউনাইটেড ইন্ডিয়া ফ্যামিলি, ইউনাইটেড বেঙ্গল ফ্যামিলি। এবং বাংলায় স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে, নবজাগরণে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছে, সবচেয়ে বেশি ফাঁসির মঞ্চে গেছে। যান আন্দামান সেলুলার জেলটা দেখে আসুন, আমি একটা আলিপুর মিউজিয়াম করে দিয়েছি, ওখানে আমি তার রেপ্লিকা তুলে এনে রেখে দিয়েছি। 90% ফ্রিডম ফাইটার ওয়াজ ফ্রম বেঙ্গল অ্যান্ড 10% পাঞ্জাবিজ। সুতরাং এটা মনে রাখতে হবে যে যাদের উপর অত্যাচার হচ্ছে, পরিযায়ী শ্রমিক ফিরে আসছে, তাদেরকে আমরা যেন কর্মসূচিতে কাজে লাগাই। আর তাদেরও একটা 5,000 টাকা করে 1 বছর পাবে, একটা স্কিম হয়েছে। আর তাছাড়াও
গত পরশুদিনও বেঙ্গালুরুতে 4 জন শ্রমিক কাজ করতে গিয়ে পুড়ে মারা গেল। আমাদের নিয়ে আসতে হলো, এবং তাদের পরিবারকে হেল্প করার জন্য আমি সুজিত বসু মিনিস্টারকে কালকে পাঠিয়েছিলাম মুর্শিদাবাদে। তাদের পরিবারগুলোকেও আমরা সাহায্য করে দিয়েছি। কিভাবে কাজে লাগানো যায় সেটা আমরা দেখে নেব। তুমি মনোজ বলে দাও রাজীবকে যে ওদের 4 জনকেও যদি স্পেশাল 4টে হোমগার্ড করে দেয়, স্পেশাল হোমগার্ড। হ্যাঁ, রাজীব কুমার তো আছেই ওখানে, লাইনে আছে। হ্যাঁ, ওটা দেখে নাও। পরিবারগুলো আমাদের কাছে 7 জনই মারা গেছেন। 7 জন মারা গেছে? 7 জনই মারা গেছেন ম্যাডাম। ওদের পরিবারের ব্যাপারটা দেখে নেবো আমরা। ওটা আমরা দেখে নিচ্ছিলাম। 2 লাখ টাকা যে আমাদের কম্পেনসেশন এটাও দেওয়া হয়েছে, গতকাল মাননীয় মন্ত্রী গিয়েছিলেন। বাকিটা ম্যাম আমরা ব্যবস্থা করে দিচ্ছি। আমাদের লোকেদের কেউ কোনো কেয়ারই নেয় না। তোমার ওখানে কাজ করতে গেছে, এতগুলো মারা গেল একসাথে, তার কোনো দায় দায়িত্ব নিতে হবে না? আমাদের এখানে একজন কেউ মারা গেলে আমরা তার সব দায় দায়িত্ব নিই। एमनकी गंगासागर मेला में हम 5 लाख रुपया करके इंश्योरेंस करते हैं, जो बाहर से आते हैं उसको लिए भी, हर आदमी के लिए। अगर कोई इंसिडेंट हो जाए तो उसको ही रुपया मिलेगा। तेरे एगुलो भावे ना, सबटाई आमादेर करते हय। এই তো শুনছেন আনফর্চুনেটলি বেঙ্গালুরে মারা গেছে 7 জন। এইরকমই উড়িষ্যায় কিছুদিন আগে অনেক অত্যাচারিত হয়ে অনেক মানুষ ফিরে এসছে, রাজস্থানে অত্যাচারিত হয়ে ফিরে এসছে। পাঠিয়ে দিয়েছে প্রেগনেন্ট মহিলাকে বাংলাদেশি বলে, বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। বাংলাদেশের কোর্ট বলে যে এরা বাংলাদেশের লোক নয়, এরা বেঙ্গলের লোক, ফেরত নিয়ে যাও। দিল্লি থেকে বাংলায় লিখেছে বলে সে বেচারা ইংরেজি জানে না, তার কি দোষ? সবাই কি এডুকেটেড হয়? গরিব লোকেরা? তাও তো আজকে গরিবদের মধ্যে এডুকেশন অনেক বেড়েছে। প্রাইমারি এডুকেশনে তো আমাদের 0 হয়ে গেছে, ড্রপ আউট রেট। মনে রাখবেন, তারা বাংলায় চিঠি লিখেছিল বলে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। যে যার মতো ভাষা লিখবে, সেই জন্যই ডিফারেন্ট টাইপের অফিসার নেওয়া হয়। অল কাস্ট, অল ক্রিড, অল কমিউনিটি থাকে। যারা অফিসিয়াল কাজ করে লোকালি, তারা যদি লোকাল ভাষাটা না জানে তাহলে তাদের পক্ষে মানুষের চিঠি পড়াটা সম্ভব? মানুষ যে অ্যাপ্লিকেশন করে, দরখাস্ত দেয়, গ্রিভ্যান্সেস জানায়, তাকে তো জানতে হবে কি লিখছে। সে না জানলে কাউকে একজনকে রেখে দেবে, সে ট্রান্সলেট করে দেবে, পড়ে দেবে, কারণ এটা তো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আদার ল্যাঙ্গুয়েজ অলসো উই রিকগনাইজড, দেয়ার ইজ নো প্রবলেম। সুতরাং আমি আজ পর্যন্ত এটাই বললাম যে আমাদের অফিসাররা খুব ভালো কাজ করেছেন, লাইন ডিপার্টমেন্টের সবাই করেছেন, বিডিও এসডিও থেকে শুরু করে অল লাইন ডিপার্টমেন্ট। আমি আগেই নাম বলেছি, আইসি থেকে শুরু করে অ্যাডিশনাল এসপি, এসপি, ডিএসপি থেকে শুরু করে জনপ্রতিনিধিরা থেকে শুরু করে ডিএমএসপিরা থেকে শুরু করে তারা মনিটরিং করেছে টোটালটাই। আমরা বেঙ্গল থেকে এখানে 8-10 জন সিনিয়র অফিসারকে পাঠিয়ে রেখেছি গত 7 দিন ধরে, তারাও এগুলোকে মনিটরিং করছে। সব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি এখানে পড়ে আছে। পুজোর আগে ওই রকম ফ্লাশ ফ্লাড হলো, এত জল ছাড়লো, তবু 6 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করে দিয়েছিলাম। পুজোর মধ্যে অল্প অল্প বৃষ্টি হয়েছে, একটা টেনশন ছিল, কিন্তু পুজোটা ভালোভাবে উতরে গেছে, কোনো ইনসিডেন্ট হয়নি। সামনে আপনাদের কালী পুজো আছে, ভাইদুজ আছে, ভাইটিকা আছে, ওদিকে ভাইফোঁটা আছে। কালী পুজোর পরের দিন হচ্ছে নেক্সট মঙ্গলবারের পরের মঙ্গলবার হচ্ছে দিওয়ালি, দিওয়ালি আছে। আর 27 তারিখে সন্ধ্যে থেকে 28 তারিখ সকাল পর্যন্ত ছট পুজো হয় গঙ্গায় জলে। সব জায়গায় পুকুর বাঁধানো, পুকুর বাঁধানো মানে ঘাট দেখে রাখা, পিছল যাতে না থাকে, একটা ব্যারিকেড করে দেওয়া, একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেভাবে আপনারা করেন, লাইট লাগিয়ে দেওয়া যাতে কোনো অসুবিধে না হয়। যারা ডন্ডি কাটে বা একসাথে অনেক লোক চলে আসে, গঙ্গাসাগরে যেমন আমরা হোল্ড করে করে হোল্ডিং এরিয়া রাখা, কিছু কিছু করে ছাড়া, কারণ ওরা বাচ্চাদেরও নিয়ে আসে, মাথায় রাখবেন।
ছট পুজো, দিওয়ালি, কালী পুজো, যে কোনো ডিজাস্টার, জগদ্ধাত্রী পুজো, এখন সামনাসামনি যেগুলো আছে। তারপর আসবে বড়দিন। বড়দিনটাও আমাদের ফেস্টিভ্যাল, আমরা নিজেদের মতো করে পালন করি। মে আই রিকোয়েস্ট মাই খ্রিস্টান ফাদার্স অলসো, you people always used to help the poor people and always be with the disaster. May I request you that, if possible, wherever is the nearest spot, you discuss the matter with the DM or SP or local IC or BDO, and then you can extend your cooperation also. Because I know that you people do the best job for the humanity. So thank you very much for coming. হ্যাঁ, এটা একটা একটা করে কপি সবাইকে পৌঁছে দাও। আগে সামনেটা দাও, এবার আমি বলবো অ্যাওয়ার্ডগুলো দেওয়ার জন্য। সবাই যেন পায়, দেখে নাও, একটা একটা করে কপি। সবাইকে দেওয়া হয়ে গেলে যদি থাকে তাহলে প্রেসকেও একটা করে কপি দিয়ে দেবে। ম্যাডাম, আপনার অনুমতি নিয়ে আমরা যারা সিভিল ডিফেন্স, ভলেন্টিয়ার, ফায়ার, পুলিশ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে ভালো কাজ করেছি। আমি তার আগে একটা কথা বলি। অরূপ বিশ্বাস আমাকে জানালো যে আমাদের মিনিস্টাররা সকলেই 1 লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন। আমি নিজেও আমার যদিও খুব অল্প আছে, তার থেকে আমিও 5 লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দেব। আমি আগেও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে 1 কোটি টাকা দিয়েছিলাম, সেটা আমার পেন্টিং থেকে দিয়েছিলাম। কিন্তু এটা আমার একমাত্র সম্বল, আমার বইয়ের রয়্যালটি থেকে পাই, খুব অল্পই থাকে, যার থেকে আমার চলে, আমি তার থেকেই দিয়ে দেবো। মেয়রও দেবে 1 লাখ টাকা বলেছে। ঠিক আছে, এগুলো তোমরা ডিজাস্টার ফান্ডের চেক নিয়ে নাও, দিয়ে দেবে। হ্যাঁ, এবার অ্যাওয়ার্ড। অরূপ, তুমি তাহলে ওটা দেখে নিও। ম্যাডাম, আপনার অনুমতি নিয়ে আমরা শুরু করছি। ম্যাডাম, প্রথম ডাকছি ম্যাডাম আমি প্রণয় থাপা, সবাই বসো। হ্যাঁ, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার, জোর বাংলো, সুখিয়া পোখরি। ম্যাডাম, উনি এদের আমরা অ্যাওয়ার্ড করছি। এরা রেস্কিউ অপারেশন এবং রিলিফ ওয়ার্কে খুব ভালো কাজ করেছে, অনেকের জীবন বাঁচিয়েছেন। রোড ব্লকেজ থেকে ক্লিয়ার করে ম্যাডাম, রোড ব্লকেজ ক্লিয়ার করেছেন। নেক্সট আসছে Thank you. ভরত লামা শেরপ্পা। গ্রেট ওয়ার্ক। ভরত লামা শেরপ্পা ম্যাডাম, স্টেশন অফিসার, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, দার্জিলিং সদর। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো কাজ করেছেন, রেস্কিউ রিলিফ সবাই। থ্যাংক ইউ সো মাচ। শেরিং ডুকপা, ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস ডিপার্টমেন্ট। যারা ভালো কাজ করেছে তাদের আমরা অ্যাওয়ার্ড করছি। হয়তো ইট ইজ নাথিং বাট টু অ্যাপ্রিসিয়েট দেয়ার ওয়ার্ক। ম্যাডাম, নেক্সট আছে ডিএম অফিসের কিউআরটি টিম। ম্যাডাম, এতে 5 জন আছে ম্যাডাম। এরা ডিফারেন্ট 27 লোকেশনসে ম্যাডাম এরা রিলিফ, রেস্কিউ, রোড ব্লকেজ থেকে শুরু করে সব কাজ করেছে। 5 জন একসঙ্গে এসো। হাতে হাতে তুলে দাও, এভাবে না দিয়ে নাম করে করে তুলে দাও। নামগুলো বলো। আবু সুফিয়ান, টাকাটা দিয়ে দাও। আদিত্য তামাং, কুন্দন তামাং,